আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, অনেক পীর আছেন যারা নিজের দলে লোক বাড়ানোর জন্য নানা রকম ফন্দি এঁটে থাকেন। এইরূপ একজন পীর নিজের পীরত্বকে প্রচারের জন্য এক কৃত্রিম কেরামতি অবতারণা করলেন। তিনি সেজেগুজে এক নতুন রাজ্যে প্রবেশ করলেন। তার শিষ্যকে কাফনের কাফড় পরিয়ে লাশবাহী খাটে শোয়ালেন। মরা কান্না কাঁদবার জন্য কয়েকজন লোকও নিযুক্ত করলেন। এরপর জানাজা পড়ার জন্য লোকজনকে ডাকা হলো। বিশাল জনতা যখন জানাজা পড়ার অপেক্ষা করছে, তখন পীর সাহেব হঠাৎ করে খাটের কাছে আবির্ভূত হলেন এবং লাশকে লক্ষ্য করে বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর ইচ্ছায় উঠে দাঁড়াও। শোনা মাত্রই লাশটি কাফনের কাপড় ফেলে উঠে দাঁড়ালো এবং হাত তুলে সমস্ত জনতাকে সালাম জানালেন। সরলমনা জনগণ পীর সাহেবের এই কেরামতি দেখে চতুর্দিকে ডঙ্কা বাজিয়ে দিল। দূর দূরান্ত থেকে লোকজন এসে ভিড় করতে লাগলো। রাজ্যের রাজাও এই নবাগত পীরের কাহিনী শুনতে পেলেন। তিনি ছিলেন খুবই বুদ্ধিমান। পীরকে তার দরবারে ডাকা হলো। পীর সাহেব মনে মনে ভাবলেন, তার কৌশলটি বৃথা যায়নি। রাজ্যের রাজাও তার ভক্ত হয়ে পড়েছেন। তিনি খুশি মনে রাজার দরবারে হাজির হয়ে গেলেন। রাজা তাকে বলল, যুদ্ধে আমার সেনাবাহিনীর অনেক লোকজন মারা যায়, ফলে দেশের অপূরণীয় ক্ষতি হয়ে থাকে। কারণ এইরূপ ট্রেনিং প্রাপ্ত সৈন্য আর কোথাও পাওয়া যাবে না। আপনি এই দেশেই থাকুন। এইদের যারা যুদ্ধে মৃত্যুবরণ করে ওদেরকে জিন্দা করাই হবে আপনার কাজ। আপনার ভরণ পোষণ এবং যাবতীয় খরচপত্র আমরাই বহন করব। রাজার এ কথা শুনে পীর সাহেবের পায়ের তলা থেকে মাটি কেমন যেন সরে গেল। তিনি দুই চোখে শুধু অন্ধকার দেখতে লাগলেন এবং সুযোগ বুঝে অতি গোপনেই রাতারাতি দেশ ছেড়ে পলায়ন করলেন। প্রিয় ভাইরা, আমাদের জানতে হবে যে পীর সাহেবের আসল, তাদের প্রকৃত পীরের সংজ্ঞা কি। তো নিজে বর্ণনা করতেছি। প্রকৃত পীরের সংজ্ঞা হচ্ছে, ১ নম্বরে আলেম হতে হবে। পীর হতে হলে ১ নম্বরে আলেম হতে হবে। আলেমের সংজ্ঞা হলো, কমপক্ষে ৩টি কিতাব এমনভাবে শিক্ষা করতে হবে যেন তা সুন্দরভাবে ছাত্রদেরকে পড়াতে পারেন এবং ছাত্ররা তার পড়ার যোগ্যতার পক্ষে সাক্ষীও দিতে পারে। কিতাব ৩টি হলো তাফসিরে জালালাইন, ২য় নম্বরে মিশকাত শরীফ এবং হেদায়ার উভয় খণ্ড। ২ নম্বরে প্রত্যেক ফরজ, ওয়াজিব এবং সুন্নাতের পুরোপুরি পাবন্দি থাকতে হবে এবং হারাম ও মাকরুহ কাজ সমূহ থেকে সম্পূর্ণভাবে বর্জন করতে হবে। ৩য় নম্বর, মানুষকে শিক্ষা দানের জন্য অপর এমন একজন পীরের কর্তৃক অনুমতি প্রাপ্ত হতে হবে যার পর্যায়ক্রমিক পীরের প্রথম পীর স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই পীরের দরবারে আলেমগণ যান কিনা সেটাও আমাদের দেখতে হবে। কারণ পীরের স্থান আলেমের ঊর্ধ্বে। আলেম হওয়ার পরও দীর্ঘদিন পীরের সান্নিধ্য থেকে ইসলাহ লাভের জন্য সাধনা করতে হয়। এই জন্য আলেমগণও প্রকৃত পীরের দরবারে গিয়ে উপকৃত হন। মুরিদের কাছ থেকে টাকা পয়সা বা দুনিয়ার কোনো রূপ সুযোগ সুবিধা পাওয়ার ইচ্ছা থাকে না প্রকৃত পীরের। তিনি ইচ্ছাকৃত কোনো কেরামতও প্রকাশ করেন না। এমনকি যদি অনিচ্ছাকৃতভাবে তার থেকে কোনো কেরামত প্রকাশ পেয়ে যায়, তবে তিনি মনে মনে খুব কষ্ট পান। তার মজলিসে বসলে অন্তরে আল্লাহর ভয় জাগরিত হয়, পরকালের কথা মনে পড়ে এবং অন্তর অনাবিল শান্তি ভরে ওঠে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হক্কানি মুরব্বি চিনে তার সহবতে থাকার তৌফিক দান করুন। আমিন।